नमस्कार बंधुरा आशा करছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আবার একটা ওয়েট লস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। ব্রেকফাস্টের রেসিপিটা খেতে পারেন, ভালো লাগবে খেতে। কিনোভার রেসিপি, কিনোভা খিচুড়ি রেসিপি শেয়ার করতে চলেছি। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি কিনোভা আর সাথে নিয়েছি মুগ ডাল দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেব। মোটামুটি মিনিট 10 এটাকে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু অন্যরকম লাগবে। 10 মিনিট পরে ফিরে এসেছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। কিনোভাটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এর মধ্যে সর্ষের তেল। তেলটা আমি গরম করে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে তেজপাতা একটা, দিয়ে দিচ্ছি একটু জিরে, গোটা জিরে আর কি, একটু ফোড়নটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। চাইলে আপনারা পেঁয়াজটাকে কিন্তু স্কিপ করতে পারেন, নিরামিষ যারা খান তো পেঁয়াজটা স্কিপ করে দেবেন। এখানে কুচনো পেঁয়াজ আমি ব্যবহার করেছি একটা ছোট সাইজের। ভালো করে কিন্তু পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, একটু সময় ধরে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি অনেক রকম সবজি। এখানে আমি ফুলকপি, বিনস, গাজর আর মটরশুঁটি ব্যবহার করেছি। আপনারা চাইলে আলু, আপনাদের সবজিটা সম্পূর্ণ পছন্দ মতো ব্যবহার করবেন। শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায় আর এমনি অনেক সবজি পাওয়া যায়, তো আপনারা সেই হিসেবে কিন্তু দেবেন। যারা ওয়েট লস করেন, ডায়েট করছেন, তারা কিন্তু এই রেসিপিটা খেতে পারেন, করে ভালো লাগবে খেতে। আবার ব্রেকফাস্টেও এমনিতেও আপনারা কিন্তু বাড়িতে তৈরি করে এটা দিতে পারেন, ভালো লাগবে সবারই খেতে। তো এটা একটু ভেজে নেব। একটুখানি দিয়ে দিলাম নুন, স্বাদ মতন একটু নুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে যে ভেজে রাখা মুগ ডাল আর কিনোভাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে না ভেজেও কিনোভাটা, ডালটা না ভেজেও করতে পারেন, তবে কিনোভা ডালটা যদি ভেজে করেন তাহলে কিন্তু খেতে অন্যরকম হয়। এবার একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা সম্পূর্ণ নিজেদের পছন্দ মতো ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু এটা ভেজে নিতে হবে সবজির সাথে কিনোভা বা ডালটা। দিয়ে দিলাম এখানে হালকা গরম জল। রান্নায় গরম জল যদি ব্যবহার করেন রান্নার স্বাদ কিন্তু অন্যরকম হয়। তো এটা একটু জলটা দেওয়ার পরে মিশিয়ে দিচ্ছি। এবার আমি সেদ্ধ হতে দেবো, ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। দেখুন অনেকটাই কিন্তু ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা অপশনাল, নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে স্বাদটা কিন্তু অন্যরকম আসবে। দেখতেই পাচ্ছেন আমার এই রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতন ঘি। তৈরি হয়ে গেল কিনোভা রেসিপি, কিনোভা খিচুড়ি। তবে আপনারা বাড়িতে এটা অবশ্যই বানাবেন, তৈরি করে খাবেন, সবাইকে করে খাওয়াবেন। তো ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।